করলেন, মূলত বিষয়টা কি আজকে? আজকে মূলত বিষয় হচ্ছে যে আমাদের একটা ল্যান্ড রেস, আমাদের ট্রেডিশনাল ভ্যারাইটি যেটা আমাদের মধ্যে ছিল, যে কালো জিরা, মানে আমাদের ধানের একটা ভ্যারাইটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গে। যেমন আমরা অনেক অ্যারোমেটিক রাইসের আমরা করেছি আগে, রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে। সেই নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 28শে নভেম্বর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক পাত্র। প্রেস কনফারেন্সের মূল বিষয় ছিল বাংলার সুগন্ধি ধান চাষে বিধানচন্দ্রের ভূমিকা। বাংলার কৃষকেরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় সুগন্ধি প্রজাতির ধান চাষ করে বাংলার ঘরে এনে দিল সম্মান। উল্লেখ করা যায়, কেন্দ্র সরকারের অধীনে প্রোটেকশন অফ প্লান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অথরিটি 1.5 দশক ধরে ভারতের কৃষক সংগঠন বা ব্যক্তি কৃষকের নিজেদের উদ্যোগে দেশি জাত সংরক্ষণ করেন, তাদের প্রসার ও সচেতনতা পুরস্কার প্রদান করেন। সেই সমস্ত পুরস্কারপ্রাপ্ত কৃষকদের ডেকে তাদের সম্মান তুলে ধরেন এদিনের সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক পাত্র, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি প্রামাণিক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক অমিতাভ বিশ্বাস, ডাইরেক্টর অফ রিসার্চের অধ্যাপক শুভ্র মুখার্জি, প্রফেসর পল্লব দত্ত, শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ ছাড়াও অন্যান্য কৃষি বিজ্ঞানীরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ফসলের দেশি জাত তারা সংরক্ষণ করেন এবং তার প্রসার বা সচেতনতা তৈরি করেন, তাদের জন্য পুরস্কার তারা শুরু করেছিলেন। আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বাংলার সুগন্ধি ধান প্রকল্প পক্ষ থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লকের শিক্ষা নিকেতন বলে যে সংস্থাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশি ধান তারা সংরক্ষণ করছেন এবং বিভিন্ন তারা যে ওষুধি গাছ তার সংরক্ষণ করছেন, এইটাকে লক্ষ্য করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত প্রযুক্তি সহায়তা দিয়ে তাদের আবেদনপত্র 2023 সালে ভারত সরকারের পিপিভিআরতে জমা দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের পর 2024 সালের 27শে অক্টোবর দিল্লির থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা নিকেতনে তাদের কর্মকাণ্ড পরিদর্শনে আসেন। আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি এবং অধ্যাপক অমিতাভ বিশ্বাস এবং আরও কয়েকজন আমরা সেই সময় শিক্ষা নিকেতনে যাই এবং শিক্ষা নিকেতনের যে দাবি, সেই দাবিকে আমরা যথার্থতা মনে করে তার সমর্থন এবং তার যে প্রযুক্তি এবং বিজ্ঞানের যে বিষয়টা আছে সেটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এবং পিপিভিআরের প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে পিপিভিআরের মূল কেন্দ্রে সেখানে ভারতবর্ষের থেকে কয়েকটি সংগঠনকে তারা 2022-23 সালের প্ল্যান জিনোম সেভিয়ার কমিউনিটি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করে এবং এই অ্যাওয়ার্ডে 10 লক্ষ টাকা পুরস্কার এবং তার সঙ্গে স্মারকা দেওয়ার ব্যবস্থা আছে। এই বছরের অর্থাৎ 12ই নভেম্বর 2025 সালে দিল্লি পুষায় একটি অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় কৃষি মন্ত্রী শ্রীযুক্ত শিবরাজ সিং চৌহান মহাশয়, তার সঙ্গে কৃষি রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আইসিআরের ডাইরেক্টর জেনারেল, পিপিভিআরের চেয়ারম্যান ডক্টর ত্রিলোচন মহাপাত্র এবং রেজিস্ট্রার জেনারেল প্রভৃতির উপস্থিতিতে কৃষিমন্ত্রী, শিক্ষা নিকেতনের 3 জন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর শিবাজি ব্যানার্জির হাতে 10 লক্ষ টাকার পুরস্কার স্মারক তুলে দেন। একইভাবে আমাদের নদিয়া জেলার করিমপুর 1 ব্লকের প্রগতিশীল চাষি লক্ষণ প্রামাণিক, তিনিও 2টো দেশি ধানের সংরক্ষণ করছেন, তার সঙ্গে 2টো সবজি, একটি বেগুন এবং একটি লঙ্কা, তারও উপরে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। এইটা লক্ষ্য করে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 2023 সালে ওনার আবেদনপত্র গবেষণা অধিকর্তার সুপারিশ সহ দিল্লিতে পাঠানো হয়েছিল এবং তার কর্মকাণ্ডকে বিবেচনা করে পিপিভিআরে ফার্মার্স রেকগনিশন ক্যাটাগরিতেও তাকে নির্বাচিত করে। আমরা এবং একই দিনে একই পুরস্কার অনুষ্ঠানেও কিন্তু লক্ষণ প্রামাণিক এবং নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী শ্রীযুক্ত শুভ্রজ্যোতি প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওখানে উপস্থিত ছিলেন। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে এই বছর এই পুরস্কার অর্থাৎ 2022-23 সালের জন্য পিপিভিআরে যে পুরস্কার প্রদান করেছেন তার মধ্যে 4টি কমিউনিটি অ্যাওয়ার্ড, এই 4টির মধ্যে পশ্চিমবঙ্গের থেকে শিক্ষানিকেতন রয়েছে এবং 6টি ফার্মার্স রিওয়ার্ড বা রিকগনিশনকে এবার দেওয়া হয়েছে, তার মধ্যেও পশ্চিমবঙ্গ থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সুপারিশ সহ লক্ষণ প্রামাণিক রয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য এখানে আমরা সকলেই বুঝতে পারছি।
প্রসঙ্গত আমরা বলে রাখি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আজ প্রায় 1 দশকের মধ্যে 4টি কৃষক সংগঠনকে 10 লক্ষ টাকা পুরস্কারের অর্জনের ক্ষেত্রে সহায়তা করেছে। 2014 সালে পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর সিস্টার নিবেদিতা সংঘ, পরবর্তীকালে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটি, তারও পরে বাঁকুড়া জেলার দলপুর শ্রী গণানন্দ সরস্বতী আশ্রম এবং আমাদের এই বছরের শিক্ষানিকেতন, অর্থাৎ 4টি সংগঠন কিন্তু 10 লক্ষ টাকা পুরস্কার ভারত সরকার থেকে পেল। আমরা মনে করি যে ভারতবর্ষের খুব কমই কৃষি বিশ্ববিদ্যালয় আছে যারা এই ধরনের প্রযুক্তি সহায়তা এবং পরামর্শ দিয়ে কৃষক সংগঠনগুলোকে জাত সংরক্ষণে উৎসাহিত করছে, কাজটা করছে এবং তারা তাদেরকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করছে। সুতরাং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষক সংগঠনগুলো বা ব্যক্তি কৃষকের মধ্যে যে একটা খুব ভালো রকমের সেতু রয়েছে, আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড এবং পুরস্কার থেকে তার প্রমাণ আমরা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরতে পারছি। আপনার নাম পরিচয়টা আগে বলুন। অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ, শস্য বিজ্ঞান বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। এরাও চাষের কাজে যুক্ত থাকে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। তারাও আজকে আমরা যে কালোজিরা সার্টিফিকেট পেয়েছি তাতে তারাও ভীষণভাবে আনন্দিত, আমরা সকলেই খুব আনন্দিত। আর বাকি সব তো আপনারা টুইট করলেন, মূলত বিষয়টা কি আজকে? আজকে মূলত বিষয় হচ্ছে যে আমাদের একটা ল্যান্ড রেস, আমাদের ট্রেডিশনাল ভ্যারাইটি যেটা আমাদের মধ্যে ছিল, যে কালো জিরা, মানে আমাদের ধানের একটা ভ্যারাইটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গে। যেমন আমরা অনেক অ্যারোমেটিক রাইসের আমরা করেছি, আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে। সেই ধরনের সেই রকমের একটা প্রচেষ্টা এটা, এই কালো জিরা যে একটা ধানের ভ্যারাইটি, এটাকে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য এটা কনজার্ভ করতে পারবো, কিভাবে এটা ইউজ করতে পারবো, সেই উদ্দেশ্যে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে ফান্ডিং হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা নিকেতন বলে একটা মানে এনজিও সংস্থান আছে বর্ধমানে, এই চেষ্টাতে তাদের কাল্টিভেশন হয়েছে এই ভ্যারাইটি, তাদের ক্যারেক্টারাইজেশন হয়েছে এই ভ্যারাইটি এবং সেটা আমরা মানে রেজিস্ট্রেশন করতে পেরেছি আমাদের নিউ দিল্লিতে, যে প্ল্যান্ট ভ্যারাইটিস এবং ভিএফআর, যেটা আমরা বলছি প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট, আমাদের নিউ দিল্লিতে অবস্থিত এই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে এটা রেজিস্টার হয়েছে। মানে এই যে জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে এই ভ্যারাইটিটা, তার ওটা একটা রিকগনিশন পেয়েছে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বলবো অ্যাচিভমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে সবাই মিলে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা নিকেতন এবং যে সমস্ত চাষি ভাইরা এতে জড়িত ছিলেন সবার থেকে, এবং এই জন্য এই শিক্ষা নিকেতন ওনার একটা খুবই মানে যে প্ল্যান্ট ভ্যারাইটিস সেভিয়ার একটা বড়সড় অ্যাওয়ার্ড সেটা ওনারা পেয়েছেন। সেটা বলছে যে প্ল্যান্ট জিনোম সেভিয়ার কমিউনিটি অ্যাওয়ার্ড, এটা এই জন্য এই যে রেজিস্ট্রেশন হলো কালো জিরা, তার জন্য পেয়েছেন। এবং যে চাষি ভাই, হ্যাঁ, উনিও ফার্মার্স রিকগনিশন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন দিল্লিতে। তো কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যেমন এই যে ভ্যারাইটি, ট্রেডিশনাল ভ্যারাইটি, এগুলোকে বাঁচিয়ে রেখে এটার যে গুণ আছে এই ভ্যারাইটিটার, সেটা আমরা ভবিষ্যতে যেন এগুলো ইউজ করতে পারি, আগে নিয়ে যেতে পারি। এটাকে যদি আমরা একটু ভালো ইল্ড বা একটু করে দিতে পারি, তাহলে এটা ফার্মার্সের কাছে যাবে এবং এটা দেশ বিদেশে এটা একটা ডিমান্ড থাকবে। কারণ এইসব ভ্যারাইটিগুলো আর ধীরে ধীরে যদি আমরা সংরক্ষিত না করি, কনজার্ভ না করি, তো এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো এটা আমরা বাঁচিয়ে রেখে এটা রেজিস্ট্রেশন হয়েছে, আগামী দিনে এটা কাল্টিভেশন হবে। যেমন আমাদের গোবিন্দভোগ এবং অন্যান্য যেমন কালোনোনিয়ায় বিভিন্ন রকম ভ্যারাইটিসের কাজ করা হয়েছে, সেরকম এটা একটা খুব একটা মস্ত বড় কাজ করা হলো এই পশ্চিমবঙ্গই খালি বলবো না, পুরো ভারতবর্ষের জন্য। স্যার, এই বেঙ্গল কালো জিরাতেও তো চাষিরা পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, তা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান কতখানি? আমাদের অবদান, কারণ আমাদের যে রিসার্চ ইনপুট, জানেন তো, বিশ্ববিদ্যালয় থেকে যেটা আমাদের যে রিসার্চের ব্যাপারটা আছে সেটাই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। ওদের কি কোয়ালিটি, ওদের যে ও কতটা কী ধরনের ইনপুট দিলে ওটা ভালো প্রোডাকশন হবে, ওটার অ্যারোমেটিক যেটা কোয়ালিটি, সেটা ওর নিউট্রিশিয়াস কোয়ালিটি, যে বিভিন্ন ব্যাপারটাতে একটা রিসার্চ কম্পোনেন্ট তো আছে, সেটা আমাদের এবং আইডেন্টিফাই করা, এই সমস্ত বিষয়টা বিশ্ববিদ্যালয় থেকে যিনি পিআই, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ, উনি এই জিনিসটা দেখেছেন
এবং আমাদের এখানে যে আরও স্টাফ আছে, এটা একটা টিম ওয়ার্ক হয়েছে। এই যে আমাদের স্টাফ আছে, আরও ব্রিডার আছে, প্ল্যান্ট ব্রিডার আছে, আমাদের অ্যাগ্রোনমিস্ট আছে, সবাই মিলেমিশে বিশ্ববিদ্যালয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এটার মধ্যে ছিল। খালি এটার মধ্যেই নয়, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ভালো ভালো ধানের বা অন্যান্য ফসলের যে সমস্ত জাতি প্রজাতি বার করানো হচ্ছে, তাতে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো এর জন্যও আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা ছিল এবং এটা সম্মিলিত প্রচেষ্টাতে এই কাজটা হয়েছে। থ্যাংক ইউ।